দর্শক, শুরুতে এবার ভয়ঙ্কর উল্টো খেলা হবে। ভয়ঙ্কর ভিডিও সামনে এসছে। এমনই গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার দর্শক, এখন আপনারা দেখছেন প্রাইম বাংলা টিভি। আমি অমিত কুমার দাস। দর্শক, মূল ব্যাখ্যায় আসার আগে ভিডিওটা একবার দেখুন। ভয়ঙ্কর খেলবো 4 তারিখ কলকাতা যেন খেলা 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 হবে, খেলা হবে, খেলা 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 হবে। দর্শক, এই ঘটনাটি ডায়মন্ড হারবারে। দেখলেন তো, তৃণমূলের এই বাইক বাহিনীর র্যালি, খেলা হবে স্লোগান, এবং এরা এলাকায় এলাকায় ঘুরে সাধারণ মানুষকে রীতিমতো হুমকি দিচ্ছে। অভিযোগ, এটা কোনো রাজনৈতিক প্রচার হলো? এটা গণতন্ত্রের উপর সরাসরি এক প্রকার চাপ সৃষ্টি করার এক বিপজ্জনক কৌশল মাত্র। হুমকি ধামকি, ভয় ভীতি, অন্যায় অত্যাচার, দুর্নীতি, এগুলো তো তৃণমূলের সংস্কৃতি। আর যখন শাসক দলের কর্মীরা 4 তারিখে ভয়ঙ্কর খেলা হবে বলে জনগণের মধ্যে আতঙ্ক ছড়ায়, তখন সেটি ভোট উৎসবকে ভয়ের নির্বাচনে পরিণত করে। এবার মানুষ চাইছে এমন এক নির্বাচন যেখানে খেলা হবে নয়, ভোট হবে। মানুষের অধিকার হবে, গণতন্ত্রের জয় হবে, দুর্নীতিমুক্ত রাজ্য হবে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে। আমার প্রশ্ন হলো, যদি জনগণ সত্যি তৃণমূলের সঙ্গে থাকে, তবে এত হুমকি, এত বাইক র্যালি, এত খেলা হবে স্লোগানের প্রয়োজন কেন? গণতন্ত্রের ভোট হয় মানুষের বিশ্বাসে, ভয়ে নয়। যারা জয়ের আগে জনগণকে হুমকি দেয়, তারা আসলে নিজেদের পরাজয়ের আশঙ্কায় প্রকাশ করে। দর্শক, আরেকটি ভিডিও দেখুন। ঢুকে কে কি বলেছে জানি, আমার বাড়ি এসে ঠেট দিচ্ছে, আগুন ধরিয়ে দেবো, পুড়িয়ে দেবো। তারা কোন পার্টি করে? তৃণমূল। এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখছেন বাংলা টিভি চ্যানেল প্রতিনিধি। প্রত্যেকদিন বাড়িতে দিয়ে আসছে, প্রত্যেকদিন ভয়ে বার হতে পারিনি, দিয়ে আসছে। দর্শক, দেখলেন তো, গ্রামবাসীরা প্রচণ্ড ক্ষিপ্ত, তৃণমূলের উপর রীতিমতো রেগে আছে। এবার তারা ভয়কে জয় করে নির্বাচনে ব্যালটের মাধ্যমে জবাব দেবে। এবার ঠেলা সামলাও। এতটা বছর হুমকি ধামকি শুনে শুনে আর ভয় নেই। তাই তো তৃণমূলের গুন্ডাদের এখন আর জনগণ ভয় পায় না। ইতিমধ্যে নির্বাচনকে শান্তিপূর্ণ করার লক্ষ্যে নির্বাচন কমিশনও কঠোর থেকে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচনের সময় এবং নির্বাচনের আগে এবং পরে যাতে তৃণমূলের গুন্ডারা কোনো প্রকার ভয় ভীতি এবং প্রভাব খাটিয়ে নির্বাচনকে প্রভাবিত করতে না পারে, সেই জন্যেই তো যোগী রাজ্যের এনকাউন্টার স্পেশালিস্ট সিংহম আইপিএস অফিসার, যার প্রকৃত নাম অজয় পাল শর্মা, বাংলায় দ্বিতীয় দফা নির্বাচনে মাঠে থাকবেন। তিনি আবার জঙ্গিদের ত্রাস নামেও পরিচিত। এর সাথে আরও চমক, কেন্দ্র বাহিনীর এক বিশেষ দল বাইক বাহিনী থাকবে। এই বাইক বাহিনী পাড়ায় পাড়ায়, অলি গলিতে একেবারে দাপিয়ে বেড়াবে। কোনো রকম বেআইনি বা অশান্তি কোনো কিছু দেখলে বা শুনলে ডিরেক্ট অ্যাকশন নেবে। তাই এবার দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, এবার তৃণমূলের কোনো ন্যাকামো বরদাস্ত হবে না। এবার আসল পরিবর্তন হবে। দর্শক, আপনারা দেখলেন, শুনলেন, বুঝলেন। যা বলার আপনারা বলবেন, মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। প্রাইম বাংলা টিভি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।